হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। শুভ নববর্ষ সবাইকে। 1431 বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে সুমা ভাবির বাসায় চলে যাব, আমার ফ্রেন্ড তো ভাবি সব মিলিয়ে সবাই যাচ্ছি। তো একত্র হব সবাই তার বাসায় এবং নববর্ষ উদযাপন করব। আসলে হুটহাট করেই আমাদের আয়োজন। তো সবাই মিলে একটু এনজয় করব। সব ফ্যামিলির ছেলেরাও থাকবে, বাচ্চারা থাকবে, আর আমরা সবাই মিলে সুমা ভাবির বাসায় আনন্দ করব। পয়লা বৈশাখে মানেই হচ্ছে একটা আনন্দ অন্যরকম। লাল আর সাদা শাড়ি পরতেই হবে, আর শাড়ি না পরলে মনে হয় একটু অন্যরকম লাগে। আসলে বৈশাখটা ওরকমভাবে আমরা পালন করি না, তারপরেও একটু এনজয় করা, আর কিছুই না। অনেকে বলবে হয়তো যে এটা আসলে পালন করা ভালো না, এই সেই অনেক কিছু, বাট আমরা তেমন অন্য কোনো কিছুই করি নাই। জাস্ট আমরা ফ্রেন্ডরা সবাই মিলে শাড়ি পরেছি, খাবারের আয়োজন করেছি, আর কেক কেটেছি, জাস্ট এইটুকুই, আর কিছুই না। তো অনেকে অনেক কিছুই বলতে পারে যে এটা করা ভালো না, এই সেই অনেক কিছু, বাট আমরা করেছি এনজয় করার জন্য। তো প্রথমেই ভাবির বাসায় চলে এসেছি। ভাবির বাসায় দেখতে পাচ্ছেন ডেকোরেশন করা হয়েছে। ভাবি উপরে আছে, তো সে রেডি হচ্ছে। তো আমি গিয়ে প্রথমেই তার বাসাটা একটু ভিডিও করে নিলাম। আসলে বাসাটা এত সুন্দর করে সাজিয়েছে, সব কিছুই সে পরিপাটি করে গুছিয়ে রেখেছে। তার বাসায় ডেকোরেশনের অভাব নেই, সব জায়গাতেই তার সৌন্দর্য মানে ছড়িয়ে আছে। এই যে আমি শাড়ি পরে এসেছি, দেখতেই পেয়েছেন প্রথমেই। এখন দেখাচ্ছি মাটির জিনিসগুলো, এত সুন্দর এত সুন্দর, কি বলবো, অপূর্ব। বাংলাদেশ থেকে এগুলো সব নিয়ে এসেছে। আর পান্তা ইলিশ ছাড়া তো জমবেই না বৈশাখ, সেজন্যে পান্তা ইলিশ, ভর্তা, ভাজি সব কিছুই আছে। কোনটা রেখে কোনটা খাবো, আজকে পিঠা সব কিছুই আছে, কোনোটাই বাদ দিইনি। এই যে পান্তা ভাত দেখতে পাচ্ছেন। আর ভাবি খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, আর এগুলো মামি নিয়ে এসেছিল পিঠা বানিয়ে, খুব সুন্দর হয়েছে। আর ভর্তা তো আছেই, সবাই মিলেমিশে করেছে, মানে কেউ বাদ যায়নি। আর মাটির জিনিসগুলোতে আরও ডেকোরেশন করাতে আরও বেশি চমৎকার লাগছে। তো এই আর কি। তো হুটহাট করেই আয়োজন, হুটহাট করেই মানে সব কিছু একদিনের মাঝেই সব কিছু করে ফেলেছি। এখানে রসমালাইও ছিল খাবারের পরে, একটু মিষ্টি মুখ না করলেই নয়, সেজন্যে। তো সব মিলিয়ে এই যে দেখতে থাকুন আজকের ভিডিওটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর চমৎকারভাবে এই যে মামি ইলিশ মাছ নিয়ে গিয়েছিল, ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। দুই বান্ধবী মিলে একেবারে কি বলবো, হই হই রই রই কাণ্ড, এত সুন্দর করে ছবি তুলেছে। আমি ভিডিওতে না দিতে পেরে আমার কাছেই ভালো লাগতেছে। আর বাচ্চাদেরকে নিয়ে একটু পিকচার তুললাম। তো ভাবি এখানে দেখতে পাচ্ছেন ভাবিকে। আর এটা আমায়রা ভাবি নিয়ে এসেছিল নিজ হাতে হোমমেড কেক বানিয়ে, আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আসলে আমার ডেকোরেশনটা মানে আমাদের এত বেশি চমৎকার ছিল, অল্প সময়ের মাঝে এত সুন্দর আয়োজন করে ফেলেছি সবাই মিলে। তো আমরা অনেক কিছু পারি, তো বিদেশের মাটিতে বসে থেকে এরকমভাবে যদি সৌন্দর্যটা ফুটিয়ে উঠাতে পারি তাহলে তো মন্দ হয় না। এই যে পিঠাও ছিল। তো বাংলাদেশকে অনেক বেশি মিস করি, তারপরে এখানে মনে হয় অন্যরকম একটা ফিলিংস, আর বাংলাদেশে আরেক রকম। বাংলাদেশে থাকলে হয়তো পার্কে টার্কে কোথাও ঘুরতে যেতাম শাড়ি পরে কারোর সাথে, তো এখানে আমরা সবাই মিলে এই মানে আনন্দটা করলাম, বাসায়ই ছিলাম, তারপরে খাবার খেলাম। এই যে সব ভাইয়ারা এখানে, সেলিম ভাই, তারপরে হচ্ছে হুমায়ুন ভাই, আর আমার হাজব্যান্ড তো আছেই, আমার মামা শ্বশুর, ছোট মামা শ্বশুর, আর হচ্ছে আমার ছোট দেবর। তো ছেলেরা আগে খাচ্ছে, তারপরে আমরা খাবো। তো আজকে ফার্স্ট আমি এরকম হানকি বলে যেটা আমাদের গ্রামের বাসায়, সেখানে ওইটাতে আমি খাবো, পাত্রটাতে, পটে। তো এটার ফিলিংস অন্যরকম, এই ফার্স্ট টাইম আমি ট্রাই করব। বাচ্চাদেরকে আগে খাইয়ে নিচ্ছে সবাই, আর ছেলেরাও খেয়ে নিচ্ছে, তারপরে আমরা খাবো। দেখতেই পাচ্ছেন পুরো টেবিল ভরা খাবার, মানে দেখতেই ভালো লাগতেছে। খাবো তো পরে খাবোই, বাট দেখলেই মানে সৌন্দর্যটা অন্যরকম। আসলে কোনটা রেখে কোনটা খাবো। এখানে ভুড়ি ছিল, ভুড়ি রান্না করে নিয়ে এসেছিল, তারপর শুটকি ভর্তা ছিল, আলু ভর্তা ছিল, ধনেপাতা ভর্তা ছিল, টমেটো ভর্তা, তারপর ইলিশ মাছ তো ছিলই, তারপরে আরও অনেক কিছু। কোনটা রেখে কোনটা বলবো, ডাল ছিল, গরুর মাংস ছিল, মুরগি ছিল, সবই রেখেছি অল্প অল্প করে।
আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ। আসলে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। মানে এত ভালো লেগেছে, মানে অল্প সময়ে আমরা কি না করতে পারি। হ্যাঁ, এই তো সেলিম ভাই ইলিশ মাছ পছন্দ করেছে। আমার হাসব্যান্ড তো ভাবিদেরকে উঠিয়ে উঠিয়ে দিচ্ছেন যাতে ভাবিরা তার বেশি বেশি প্রশংসা করে। আসলে আমার হাসব্যান্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক বেশি হেল্পফুল। এভরি টাইম আমাকে হেল্প করে, আর কোথাও গেলে সে জলি মাইন্ডের, খুব মানে খুশিতে আত্মহারা হয়ে যায়। যেখানেই যায় সবাইকে একটু হাসি খুশি রাখতে পছন্দ করে। আমি চুড়ি পরেছি এতগুলো। আর এই যে শানকিতে খাচ্ছি, তো পান্তা ভাত দিয়ে আলু ভর্তা দিয়ে খাচ্ছি, ডাল ভর্তাও ছিল। ওহ, কি স্বাদ, শান্তি। তো আমরা গল্প করছি আর এখন অবশেষে তো চায়ের চুমুক দিব। কি বলবো, এত ভালো লাগছিল, মানে আমি ফার্স্ট টাইম তো এই মাটির ইয়েগুলোতে মানে খাচ্ছি, তো সেই জন্য আরও বেশি ভালো লাগতেছে। আমি নেক্সট ডে বাংলাদেশে গেলে অবশ্যই 30 পিস যেটা মাটির সেট সেটা নিয়ে আসার চেষ্টা করব। আর এটা আমার মানে একটা শখ, মানে যে মাটির জিনিসগুলো ডেকোরেশন থাকবে আমার টেবিলে, আমার কাছে ভালো লাগে আর কি। এই আর কি। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? সবাই মিলে এনজয় করলাম, এখন আমরা চা খাচ্ছি সবাই মিলে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। একটু লেট হয়ে গেল আমার ভিডিওটি দিতে। তো আল্লাহ হাফেজ।